এই ডাকটা শুনলেই মনে হয় যে একটা পবিত্র মাসের শুরু হয়ে গেল। মানে রোজার সময় এই ডাকটা অন্যরকম একটা ফিলিংস লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো ইফতারের জন্য এখানে কিছু ফ্রুটস কেটে রাখছি। আসলে আমাদের বাসায় সেই একই গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে। মানে কিছু করতে চাইলেও করা যাচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে। এখানে সালাদ কেটে রাখলাম, দই বড়া রেডি করে রাখলাম। এবার দই বড়াটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, কারণ আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা ছিল লেবুর শরবত। আমি আসলে ব্রাউন সুগার দিয়ে করেছি। আমার বাসায় অনেক দিনের ব্রাউন সুগার পড়েছিল, তো চিন্তা করলাম এটাকে কাজে লাগিয়ে দেখি। কিন্তু সত্যি বলতে পরে খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে নাই। লেবুর শরবতটা দেখে কেমন জানি লাগতেছিল, কিন্তু ব্রাউন সুগারের জন্য এমন হচ্ছিল। আর এই যে বললাম না গ্যাসের কথা, এই দেখেন একদমই গ্যাস নেই। তখন কিন্তু অলরেডি বিকাল 5টা পার হয়ে গেছে, মানে না 5:15 বাজে তখন। আমার বাসায় ইফতার রেডি করা কি মুশকিল। আম্মু খিচুড়ি রেডি করে রাখছে, রান্না করবে, এখানে সবকিছু রেডি করা, এখানে মশলাটা সব রেডি করা। বেগুনি তো আর ভাজতেই পারতেছে না, এখানে বড়া রেডি করে রাখছে ভাজার জন্য। মানে গ্যাসের যে অবস্থা, আমরা কিছুই করতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত এই যে এখানে আমি না পেরে আমার চিকেন দিয়ে দিচ্ছি, যদিও এগুলো আমার এয়ার ফ্রায়ারই দেওয়ার ইচ্ছা ছিল, এগুলো এখানে ফ্রাই হতে দিয়ে দিচ্ছি। তো ভাগ্যিস এখানে দিছিলাম, না হলে এই জিনিসটাও মনে হয় ইফতারের সময় খাওয়া হতো না। এমন অবস্থা যে একদম শেষ মুহূর্তে এসে তারপর আম্মুকে রাইস কুকারে খিচুড়ি রান্না করতে হলো, কারণ আমরা কিছুই রেডি করতে পারছিলাম না, শুধুমাত্র ফ্রুটসগুলো কাটা হয়েছিল। মানে রোজার সময় যদি এমন হয় তাহলে কিভাবে হবে। ঠিক 6টা বাজতেই, মাগরিবের আজানটা পার হতেই একদম দরদর করে গ্যাস চলে আসছে। তো এই ছিল আমার ইফতার। খুব কষ্টে এতটুকু রেডি করতে পারছি। আসলে আজকে তেমন কিছুই ভিডিও করতে পারিনি। আসলে সারাদিনই একটু আলসেমি করে মানে সময় হয়ে গেছে, মানে আর সবকিছু আগে থেকে রেডি ছিল। তো চিন্তা করলাম আচ্ছা শুরু করি। কিন্তু শুরু করতে গিয়ে যে এমন ঝামেলায় পড়বো সেটা আসলে বুঝতে পারিনি, যার কারণে তেমন কিছুই করতে পারিনি। এই যে শেষ পর্যন্ত মাত্র এই 3টা বেগুনি বানাতে পেরেছিলাম, আর কিছুই আমরা করতে পারিনি। তো সব শেষে চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের প্রথম রোজা কেমন কাটলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোভাবে 30টা রোজা পালন করতে পারে। আল্লাহ হাফেজ।